সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি মায়ের চোখে। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল সে। মাঝে মধ্যে মেঘের আড়াল থেকে চাঁদ বের হচ্ছিল, আবার হারিয়ে যাচ্ছিল, ঠিক যেন তার জীবন একটু আলো, তারপর একটু অন্ধকার। ফজরের আজান ভেসে আসতেই মায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখ দুটি লাল হয়ে গেছে। আয়নায় নিজের মুখ দেখে মৃদু হেসে বলল, আজ থেকে হয়তো আমার হাসিটাও আর আগের মতো থাকবে না। একদিন হাসপাতালে শুয়েছিলেন আব্দুল করিম। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত অপারেশন না করলে বিপদ বাড়বে। রহিমা বেগম হাসপাতালের করিডোরে বসে আল্লাহর কাছে শুধু একটি দোয়াই করেছিলেন, হে আল্লাহ, আমার স্বামীকে সুস্থ করে দিন, আমার মেয়ের কপালে আর কষ্ট লিখবেন না। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। সকালে হাশেম সাহেব আবার খবর পাঠালেন, আজ সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। যদি মায়ের সঙ্গে আমার ছেলে রাশেদের বিয়েতে রাজি হন, তাহলে আজই চিকিৎসার সব টাকা দেওয়া হবে। খবরটি শুনে রহিমা বেগমের বুকটা কেঁপে উঠল। তিনি জানতেন, এই প্রস্তাব মেনে নেওয়া মানে নিজের মেয়ের স্বপ্ন বিসর্জন দেওয়া। ঠিক তখনই মায়া হাসপাতালে পৌঁছালো। মা কিছু বলার আগেই মায়া তার হাত ধরে বলল, মা, আমি সব জানি। রহিমা বেগম অবাক হয়ে গেলেন, তুই সব জানিস? মায়া মাথা নাড়ল, হ্যাঁ মা, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মায়ার কথায় রহিমা বেগমের বুক ধরে উঠল। কি সিদ্ধান্ত? মায়া কিছুক্ষণ চুপ করে বলল, আমি রাজি। এই একটি শব্দ শুনেই রহিমা বেগম কেঁদে ফেললেন। না মা, আমি তোর জীবন নষ্ট হতে দেব না। মায়া মায়ের চোখের জল মুছে দিয়ে শান্ত গলায় বলল, যদি বাবাকে হারাই তাহলে কি আমি সুখে থাকতে পারবো? আমার সুখের চেয়ে বাবার জীবন অনেক বড়। সেই সময় হাসপাতালের কেবিন থেকে চিকিৎসক বের হয়ে বললেন, যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন, সময় খুব কম। মায়া আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমার কষ্টটা আপনি ছাড়া আর কেউ জানুক, আমি চাই না। হাসপাতাল থেকে বেরিয়ে সে সোজা নদীর ঘাটে চলে গেল। সেখানে আগে থেকেই বসেছিল হৃদয়। হৃদয় হেসে বলল, আমি জানতাম তুই এখানে আসবি। মায়া জোর করে হাসলো, তুই সবসময় এত কিছু বুঝিস কিভাবে? হৃদয় উত্তর দিল, কারণ তোকে ছোটবেলা থেকে চিনি। তোর মুখ দেখে বুঝতে পারি তুই কাঁদছিস না হাসছিস। এই কথাটা শুনেই মায়ের চোখ ভিজে উঠল। হৃদয় অবাক হয়ে বলল, মায়া, কি হয়েছে আমাকে বল। মায়া অনেক কষ্টে নিজেকে সামলে বলল, যদি কোনো দিন আমি তোদের থেকে অনেক দূরে চলে যাই, তখন কি আমাকে মনে রাখবি? হৃদয় হেসে বলল, পাগলি, তুই কোথায় যাবি? আমরা তো সব সময় একসঙ্গে থাকবো। মায়া মাথা নিচু করল। সে জানতো এই কথাটা আর সত্যি হবে না। তখনই আরিফও সেখানে এসে পৌঁছালো। সে দুজনকে দেখে বলল, তোরা এখানে? আমি তোদের সারা গ্রাম খুঁজছি। তিন বন্ধু আবার একসঙ্গে বসলো, কিন্তু আজকে নীরবতা ছিল অন্যরকম। কেউ কোনো কথা বলছিল না। হঠাৎ আরিফ বলল, আমাদের বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না, তাই না? মায়া চোখের জল লুকিয়ে বলল, সবকিছু কি আমাদের হাতে থাকে? হৃদয় আর আরিফ দুজনেই একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল মায়া কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি? সন্ধ্যা নেমে এলো। মায়া বাড়ি ফিরে আলমারির ভেতর থেকে একটি ছোট্ট ডায়েরি বের করলো। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমার সব না বলা কথার সাক্ষী। সে লিখতে শুরু করলো, আজ আমি এমন একটি সিদ্ধান্ত নিলাম যা হয়তো সবাই আমাকে ভুল বুঝবে। হৃদয় হয়তো আমাকে ঘৃণা করবে, আরিফ হয়তো ভাববে আমি বদলে গেছি। কিন্তু আমি কাউকে সত্যিটা বলতে পারবো না, কারণ কিছু সত্য মানুষকে শুধু কষ্টই দেয়। চোখে জল পড়ে ডায়েরির কালি ঝাপসা হয়ে গেল। ডায়েরিটি বন্ধ করে মায়া গভীর নিঃশ্বাস ফেলল। বাইরে তখন হাশেম সাহেবের গাড়ি এসে থেমেছে। তিনি নিজে এসেছেন শেষবারের মতো উত্তর নিতে। মায়া ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। আজ সে উত্তর দেবে, সেটাই বদলে দেবে তিনটি জীবনের ভবিষ্যৎ। হাশেম সাহেব বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলেন। তার সঙ্গে ছিল গ্রামের দুজন গণ্যমান্য ব্যক্তি। চারদিকে অদ্ভুত এক নীরবতা। রহিমা বেগম বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছিলেন, যেন শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিলেন মেয়েটা হয়তো না বলে দেবে। মায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। হাশেম সাহেব শান্ত কণ্ঠে বললেন, মা, আমি জানি এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমি পুরোপুরি নেব। শুধু তোমার সম্মতি চাই। মায়া কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি। মুহূর্তের মধ্যেই চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে গেল।
রহিমা বেগম চোখে জল লুকোতে পারলেন না। তিনি মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হাশেম সাহেব কথা রাখলেন। সেদিনই হাসপাতালের সব রকমের খরচ টাকা জমা হয়ে গেল। চিকিৎসকের দ্রুত অপারেশনের প্রস্তুতি শুরু করলেন। কিন্তু মায়ের মনে কোনো স্বস্তি ছিল না। বাবাকে বাঁচানোর আশা পেলেও সে জানতো নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে আজ সে বিদায় জানিয়ে দিল। সেদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। শুনেছিস, মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কেউ বলল, এত তাড়াতাড়ি? আরেকজন বলল, ধনী বাড়িতে বিয়ে হচ্ছে নাকি। ঠিক তখনই সেখানে উপস্থিত ছিল হৃদয়। কথাগুলো শুনে সে থমকে দাঁড়ালো। কি বলছেন আপনারা? একজন উত্তর দিল, মায়ার বিয়ে ঠিক হয়েছে, খুব শীঘ্রই নাকি অনুষ্ঠান। হৃদয়ের মনে হলো কেউ যেন তার বুকের ভেতর থেকে সব শক্তি কেড়ে নিয়েছে। সে কিছু না বলে দৌড়ে মায়াদের বাড়ির দিকে চলে গেল। এদিকে আরিফও খবরটি শুনে বিশ্বাস করতে পারছিল না। সে মনে মনে বলল, অসম্ভব, মায়া এমন সিদ্ধান্ত নেবে আর আমাদের কিছুই বলবে না। দুজন প্রায় একই সময় মায়াদের বাড়িতে পৌঁছলো। উঠোনে ঢুকতেই দেখলো কয়েকজন আত্মীয় বসে বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছেন। হৃদয় আর অপেক্ষা করতে পারলো না। সে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। এগুলো কি সত্যি? মায়া ধীরে ধীরে মাথা তুলল। হ্যাঁ। তুই রাজি হয়েছিস? হ্যাঁ। হৃদয়ের কণ্ঠ কেঁপে উঠল। একবারও আমাদের বলার প্রয়োজন মনে হলো না। মায়ের চোখ নামিয়ে বলল, সব কথা সবাইকে বলা যায় না। হৃদয়ের চোখের রাগ আর কষ্ট একসঙ্গে জমে উঠল। তাহলে আমাদের বন্ধুত্বের কোনো মূল্যই ছিল না। মায়া চুপ করে রইল। সে জানতো সত্যিটা বললে হৃদয় হয়তো নিজের সব কিছু বিক্রি করেও টাকা জোগাড় করার চেষ্টা করবে, কিন্তু সে তা হতে দিতে চায়নি। আরিফ এগিয়ে এসে শান্তভাবে বলল, মায়া, অন্তত কারণটা বল। মায়া মৃদু হেসে বলল, আমাকে ক্ষমা করে দিও। এই কথাটুকু শুনে হৃদয় আর নিজেকে সামলাতে পারল না। ক্ষমা? এত বছরের সম্পর্কে দাম শুধু একটা ক্ষমা করে দিও? কথা শেষ করেই সে সেখান থেকে চলে গেল। আরিফ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে অনুভব করছিল মায়া কিছু একটা লুকিয়ে যাচ্ছে, কিন্তু কি? রাত গভীর হলো। মায়া নিজের ঘরে বসে সেই ডায়েরিটা আবার খুলল। সে লিখল, আজ হৃদয়ের চোখে আমি প্রথমবারের মতো ঘৃণা দেখলাম। আরিফের চোখে দেখলাম প্রশ্ন। অথচ তারা কেউ জানে না আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি। হয়তো একদিন তারা সত্যিটা জানবে, কিন্তু সেদিন পর্যন্ত আমাকে একাই এই কষ্ট নিয়ে বাঁচতে হবে। ডায়েরির পাতায় আবারও অশ্রুর ফোঁটা পড়ল। হাসপাতালে তখন সফলভাবে অপারেশন শেষ হয়েছে। চিকিৎসক বললেন, আপাতত বিপদ কেটে গেছে, এখন শুধু নিয়মিত চিকিৎসা দরকার। খবরটা শুনে রহিমা বেগম সেজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু মায়ের মনে আনন্দের সঙ্গে মিশেছিল অসীম যন্ত্রণা। বাবা বেঁচে গেছেন, কিন্তু নিজের জীবন থেকে সে হারাতে চলেছে সবচেয়ে প্রিয় দুই মানুষকে। পরদিন সকালে হৃদয় নদীর ঘাটে একা বসেছিল। তার হাতে ছিল ছোটবেলার একটি ছবি, 3 বন্ধুর একসঙ্গে তোলা। সে ছবিটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যদি সত্যিই বন্ধুত্বের কোনো মূল্য না থাকে, তাহলে আজ থেকেই আমি মায়াকে ভুলে যাওয়ার চেষ্টা করব। তখনই দূরে দাঁড়িয়ে থাকা আরিফ সব কথা শুনে ফেলল। সে বুঝতে পারল আজ শুধু একটি বিয়ের সিদ্ধান্ত হয়নি, ভেঙে যেতে শুরু করেছে বহু বছরের একটি অটুট বন্ধুত্ব।